ইংরেজ বাজারে বেআইনি পার্কিং এবং যানজটের অভিযোগ। এবার এই অভিযোগের বিরুদ্ধে সরব হলেন বিজেপির কাউন্সিলররা। তারা যেমনটা জানিয়েছেন যে দ্রুত যদি এই সমস্যার সমাধান করা না হয় তাহলে পুরসভার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ইংরেজবাজার পৌরসভা, যেই পৌরসভা আজকে তৃণমূলের দখলে এবং তৃণমূল ভোট পরিচালিত ইংরেজবাজার পৌরসভা, তবে এই পৌরসভার বিরুদ্ধে বিরোধীরা অর্থাৎ বিজেপি কাউন্সিলররা রীতিমতো বিরোধী দলনেতা রীতিমতো যারা অভিযোগ করছেন শহরে যানজট থেকে এখনো অব্দি মুক্তি পাচ্ছে না শহরবাসীরা। আমাদের পার্কিংয়ে এমন অবস্থা, কেউ যদি হাসপাতালে যায়, কেউ যদি পরীক্ষা দিতে যায়, কেউ যদি চাকরিতে যায়, যানজটে এমন অবস্থা সঠিক সময় কেউ পৌঁছাতে পারবে না। এসপির কাছে আমি চিঠি দিয়েছি, মেল করেছি, সবকিছু করেছি, বাট স্ট্যাগনেট অবস্থায় হয়ে আছে। আমরা অথরিটি নয়, যেটা মনে করবো সেটা নয়। আমাদের কোনো একটা বেঙ্গল মিউনিসিপ্যালিটি একটা এরিয়ার মধ্যে কাজ করতে হয়। রীতিমতো পার্কিং এর জন্য 10 টাকা করে তোলা অর্থাৎ ট্যাক্স আদায় করা হচ্ছে এবং এরই পাশাপাশি আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে শহরের যানজট কিন্তু ক্রমশ বাড়ছে। কয়েক গুণ বেশি টোটো কিন্তু চলছে শহরে, যার ফলে সাধারণ পৌর নাগরিকদের চলাফেরা করতে চরম সমস্যার মুখে পড়ছেন। ফুটপাত দখল হয়ে যাচ্ছে, ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা আজকে ফুটপাত দখল করে ব্যবসা করছেন। সাধারণ মানুষের আজকে চলাফেরা করতে বিঘ্ন ঘটছে। শহরকে যদি সচলভাবে না ফিরিয়ে আনা হয় তাহলে আগামী দিনে রীতিমতো বিরোধীরা রীতিমতো পথ অবরোধ থেকে শুরু করে রীতিমতো নানা রকম কর্মসূচি নিতে তারা বাধ্য হবে, তেমনটাই জানাচ্ছেন বিরোধীরা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। প্রত্যেক বছর বর্ষাতে বিপর্যস্ত হয় সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। কখনো দেখা যায় পাহাড় ধসে পড়ছে রাস্তায়, আবার কখনো দেখা যায় রাস্তা ধসে তিস্তার উপরে। বর্ষার প্রাক্কালে বিপর্যয় ঠেকাতে মেরামতি শুরু হয়েছে 10 নম্বর জাতীয় সড়কে, যার জেরে প্রতিদিন 2 ঘন্টা করে খোলা থাকবে রাস্তা ও পরবর্তী 2 ঘন্টা কাজ চলবে, এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষ থেকে। ছিল সরকারি যাত্রী প্রতীক্ষালয়, রাতারাতি হয়ে গেল মিষ্টির দোকান, এমনই অভিযোগ উঠছে দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ডের হাটকোমরে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাপানো শুরু হয়েছে। 27 নম্বর ওয়ার্ডের হাটকোমর এলাকায় যদিও মিষ্টির দোকানদারদের দাবি তিনি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন, কোনো অন্যায় করেননি। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারির দাবি বিষয়টা তাদের জানা ছিল না। দুর্গাপুরে বহু বাস স্ট্যান্ড আছে, তো এরকম পরিষ্কার কোন বাস স্ট্যান্ড আছে? তবে ওই এতগুলো লোক আছে, করে খাবে না? কোথায় যাবে? এতগুলো লোক যে কর্মসংস্থান হচ্ছে। দেখুন, আমাদের নজরে আসেনি এটা। তো প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের নজরে এসছে এবং আপনারা আমাদের নজরে এই জিনিসটা ফেলেছেন। এটা মিষ্টির দোকান যে দখল করে এরকম, সেটা পুরোপুরি অন্যায়। আমরা আমাদের কর্পোরেশনের সাথে এবং আমাদের এডিডি এর সাথেও কথা বলছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।